রোজ সকালে বা সন্ধেবেলায় শুধু শুধু চা খেতে খেতে বোর হয়ে থাকলে আজকের রেসিপিটা খুব সহজে বানিয়ে নাও, যেটা কিনা একবার বানিয়ে তোমরা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারো। আর খেতে কিন্তু হবে সবচেয়ে সেরা। চা কফির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো চলো শুরু করা যাক রেসিপিটা। আজকের রেসিপিটা শুরু করে নেওয়ার জন্য সবার প্রথমে এখানে একটা ছোট মিক্সিং জারের মধ্যে নিচ্ছি মেজারিং কাপ মেপে 1 কাপ সুজি। ওজন হিসাবে এখানে প্রায় 150 গ্রাম সুজি রয়েছে। তবে তোমরা যদি বেশি করে করতে চাও তাহলে সুজির পরিমাণটাকে বাড়িয়ে নেবে। 1 কাপ সুজি মিক্সিং জারের মধ্যে নিয়ে খুব ভালো করে শুকনো অবস্থায় গ্রাইন্ড করতে হবে। এতে করে সুজিটা একটু মিহি হয়ে যাবে আর রেসিপিটা তৈরি করতেও সুবিধা হবে। তবে তোমরা যদি একদম মিহিদানা সুজি নাও তাহলে কিন্তু গ্রাইন্ড করার দরকার নেই। সুজিটাকে দিয়ে শুকনো অবস্থায় ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছ ঠিক এরকম একটা টেক্সচার চলে এসেছে। এবার সুজিটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। এবার অন্যদিকে একটা পাত্রের মধ্যে 3টে মাঝারি সাইজের আলু এরকম কিউব করে কেটে নিয়ে খুব ভালো করে নুন দিয়ে সেদ্ধ করতে হবে। আর আলুগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে সুজির পরিমাণ মতন 3টে মাঝারি সাইজের আলু নিয়েছিলাম, তবে তোমরা যদি বেশি করে করতে চাও তাহলে আলুর পরিমাণটাকেও বাড়িয়ে নেবে। আলুগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেওয়ার পরে একটা ছোট গ্রেটার দিয়ে সুজির মধ্যে আলুগুলোকে খুব ভালো করে গ্রেট করতে হবে। আলুগুলো গ্রেট করতে করতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের রেসিপিটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা 02 পেজটিকে ফলো করে দিও। আর যদি রেসিপিটা ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আর এই সময় খেয়াল রাখতে হবে যেন আলুর মধ্যে কোনো রকম শক্ত ডেলা না থাকে। এবার এর মধ্যে একটাই উপকরণ দেব, সেটা হলো স্বাদ মতো নুন। আর নুনটা তোমরা অবশ্যই একটু বুঝে বা স্বাদ মতন ব্যবহার করো, কারণ আলুগুলো সেদ্ধ করার সময় আমি এখানে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তার জন্য নুনটা এখানে স্বাদ মতো দিয়ে এবার সমস্ত কিছু শুকনো অবস্থায় ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। আলুর মধ্যেও যেহেতু একটা জল ভাব রয়েছে তার জন্য কিন্তু প্রথমে জলটাকে দেবে না, জল ছাড়া শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় সামান্য পরিমাণে একটু তেল অ্যাড করলাম, এতে করে কিন্তু মিশ্রণটা মেখে নেওয়ার সময় হাতে লেগে আসবে না আর মাখতেও সুবিধা হবে। গ্রেট করে নেওয়া আলু আর সুজিটা শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে খুবই অল্প অল্প করে জল দিয়ে একটা নর্মাল আকারে ডো মেখে নিতে হবে। আর ডোটা খুব একটা বেশি শক্তও হবে না, আবার একদম নরমও হবে না। আর এখানে এই ডোটাকে মেখে নেওয়ার সময় একটু সময় নিয়ে করবে, তাহলে কিন্তু ডোটা খুবই সফট হবে আর রেসিপিটাও পারফেক্ট হবে। সন্ধেবেলায় চা কফি দিয়ে খাওয়ার জন্য আজকের রেসিপিটা কিন্তু খুবই সহজে মাত্র 10 মিনিটের মধ্যে খুব সহজে বানিয়ে ফেলতে পারো। একদিকে চা বসিয়ে তোমরা আজকের রেসিপিটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবে, কারণ এটা এতটাই বানানো সহজ আর খুবই কম সময়ের মধ্যেও হয়ে যায়। দেখতেই পাচ্ছ ঠিক এরকম করে একটু সময় নিয়ে সফট করে একটা ডো মেখে নিয়েছিলাম। এবার এই ডোটাকে ঢাকা দিয়ে রাখতে হবে প্রায় 10 থেকে 15 মিনিট। ততক্ষণে সুজিটা ফুলে গিয়ে সফট হয়ে যাবে আর রেসিপিটাও পারফেক্ট হবে। তো আমি এখানে ঢাকাটা তুলে নিয়েছিলাম। এবার ডোটাকে আরেকবার একটু ভালো করে মেখে নিয়ে এর থেকে সমান দুটো অংশে ভাগ করে নিচ্ছি। এবার এই সুজি আলুর ঝুরি ভাজাগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াইতে বেশ খানিকটা পরিমাণে তেল দিচ্ছি। আর এগুলোকে ভেজে নেওয়ার জন্য তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। বেশি করে তেল দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ভালো করে গরম করব, তারপরে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দেব। তারপর এরকম একটা গ্রেটার নিয়েছিলাম। এবার সুজি আলুর ডোটা থেকে একটা অংশ নিয়ে এরকমভাবে একটু প্রেস করলে দেখবে কত সহজে কিন্তু ঝুরি ভাজা আকারে পড়ে যাচ্ছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে। তোমাদের বাড়িতে যাদের মেশিন নেই তারাও কিন্তু আজকের এই রেসিপিটা খুব সহজে বানাতে পারো। আর তার জন্য কিন্তু কোনো রকম মেশিন ছাড়া খুব সহজে রেসিপিটা বানিয়ে বাড়ির সকলকে তাক লাগিয়ে দাও। দেখতেই পাচ্ছ আমি এখানে কাজটা কিভাবে করছি। আর এই সময় কিন্তু অবশ্যই ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবে, তা না হলে সঙ্গে সঙ্গে কালার চলে আসবে। এইভাবে একটু প্রেস করে করে খুব সহজে কিন্তু তেলের মধ্যে পড়ে যাচ্ছে। আর ফ্লেমটাকে এই সময় লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। একটা ব্যাচের ঝুরি ভাজাগুলোকে দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে করে রাখতে হবে। আর একটা সময় পর গিয়ে যখন দেখবে যে বাবলসগুলো আর হচ্ছে না, তখনই বুঝবে যে ঝুরি ভাজাগুলো কিন্তু ভেতর থেকে পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে ছেঁকে এগুলোকে সঙ্গে সঙ্গে টিস্যু পেপারের মধ্যে রেখে দিচ্ছি। এতে করে কিন্তু বাকি তেলটা একদম শুষে নেবে আর ঝুরি ভাজাগুলো পারফেক্ট হবে খেতে।
আমি এখানে প্রথম ব্যাচের ঝুরি ভাজাগুলোকে এরকম গ্রেটার দিয়ে করে দেখালাম, তবে তোমরা চাইলে কিন্তু এরকম রেগুলার ছোট গ্রেটার দিয়েও করতে পারবে, এতে করেও কিন্তু কাজটা করতে খুবই সুবিধা হবে। দুরকমভাবে আমি তোমাদের দেখিয়ে দিলাম, তোমাদের যেরকমভাবে সুবিধা তোমরা সেরকমভাবে বাড়িতে তৈরি করতে পারো। আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলো না। তো বন্ধুরা, আমি এখানে একই রকম করে সমস্ত ব্যাচের ঝুরি ভাজাগুলোকে ভেজে নিয়ে সঙ্গে সঙ্গে টিস্যু পেপারের মধ্যে রেখে দিয়েছিলাম, এতে করে কিন্তু বাকি তেলটা সম্পূর্ণভাবে টেনে নিয়েছে। আশা করছি সুজি আলু দিয়ে তৈরি আজকের রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না। আর বাড়িতে বানালে খেয়ে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা নিশ্চয়ই আওয়াজ শুনেই বুঝতে পারছো যে ঝুরি ভাজাগুলো কতটা পারফেক্ট হয়েছে, কতটা মুচমুচে হয়েছে। তার জন্য আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করলে আশা করছি তোমরাও খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।